পরিবারের সঙ্গে খুশির ঈদ পালন করতে পারলেন না কলকাতা এনডিআরএফ সেকেন্ড ব্যাটালিয়নে কর্মরত এক বীর জওয়ান। স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে মালদায় গ্রামের বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে অকালে মৃত্যু হল তার। শুক্রবার মৃত জওয়ানের নিথর দেহকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা অঞ্চলের নরোত্তমপুর গ্রামে। মৃত জওয়ানকে জ্ঞান স্যালুট দিয়ে শেষ বিদায় জানালেন এনডিআরএফ এর জওয়ান আধিকারিকরা। জানা গেছে মৃত এনডিআরএফ জওয়ানের নাম মোহাম্মদ এখতিয়ার এলাহি, বয়স ৩৩ বছর, বাড়ি রতুয়ার কাহালা নরোত্তমপুর গ্রামে। তিনি ২০২১ সালে বিএসএফ এ যোগ দিয়েছিলেন, কিন্তু ২০২৩ সালে এনডিআরএফ এ যোগ দেন। তিনি কলকাতা এনডিআরএফ সেকেন্ড ব্যাটালিয়ন কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বর্তমানে তার পোস্টিং ছিল দক্ষিণ ২৪ পরগনায় হরিণহাটায়। তিনি তার স্ত্রী আরমিনা সহ ৯ বছরের ছেলে এবং ৫ বছরের মেয়েকে নিয়ে কাঁচরাপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন, কিন্তু গ্রামের বাড়িতে বিধবা মা সহ ভাই বোনেদের সঙ্গে ঈদ পালনের জন্য তিনি গত মঙ্গলবার পরিবার নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। লোকাল ট্রেন ধরে শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। এরপর শুক্রবার তার কফিনবন্দি নিথর দেহ মালদার গ্রামে পৌঁছায়। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত জওয়ান মোহাম্মদ এখতিয়ার এলাহিকে শুক্রবার জ্ঞান স্যালুটে শেষ বিদায় জানান এনডিআরএফ এর জওয়ান ও আধিকারিকরা। আমরা সপরিবারে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কাঁচরাপাড়া থেকে শিয়ালদা যাচ্ছিলাম। সেই বিধাননগর পার হয়ে কাকুর কাছে যে জায়গাটা আছে সেখানে ও সিট থেকে উঠে থুতু ফেলতে গিয়েছিল জয়দের লোকাল গাড়িতে। থুতু ফেলার মুহূর্তে সে ইমব্যালেন্স হয়ে নিচে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এভাবেই সেখানকার পুলিশরা জিআরপিরা উদ্ধার করে আরজিকর হসপিটালে নিয়ে যায়। আইএলএস হসপিটাল নার্সিংহোমে শিফট করা হয়। সেখানে মোটামুটি ৩৬ ঘন্টা জীবন যুদ্ধ করেছে, শেষ রক্ষা হয়নি তার, সে প্রাণ হারিয়েছে। কৃতজ্ঞ ওনাদের কাছে যে আমি পুরোপুরি সাপোর্ট পেয়েছি ওনাদের। আমার কোথাও কোনোভাবে হ্যারাসমেন্ট হয়নি। ওনারা যতটি ওনাদের বেস্ট পেয়েছি আমি আর কি এখন পর্যন্ত। ওনারা আমায় আশ্বাস দিয়েছেন যে কখনো আমায় এইভাবে হেনস্থা করবেন না, পাশে থাকবেন ওনারা সবসময়। ২০০৯ সালে ছত্তিশগড়ে কর্মরত অবস্থায় শহীদ হয়েছিলেন সিআরপিএফ এর মালদার এক বীর জওয়ান। তার স্মরণে শুক্রবার সিআরপিএফ এর পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হলো মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলে ধুলাউড়ি গ্রামে। জানা গেছে ধুলাউড়ি গ্রামের যুবক হাসনুজ্জামান সিআরপিএফ এর বীর জওয়ান ছিলেন। তিনি ২০০৯ সালের ১২ এপ্রিল ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে নিহত হন। তাই সেই থেকে প্রতি বছর ১২ এপ্রিল দিনটিতে গ্রুপ সেন্টার অফ শিলিগুড়ি সিআরপিএফ এর পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়, যার অঙ্গ হিসাবে শুক্রবার মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলের ধুলাউড়ি গ্রামে শহীদ দিবস পালনের ছবি নজরে আসে। সেখানে সিআরপিএফ এর আধিকারিক সহ পরিবারবর্গরা মিলে শহীদ জওয়ান হাসনুজ্জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্য বিশিষ্টজনেরাও। कांस्टेबल मोहम्मद 170 बटालियन का था। 12 अप्रैल आज के दिन 2009 को शहीद हुए थे छत्तीसगढ़ में। आईडी ब्लास्ट हुआ था, तो उसकी बीएसएफ की टुकड़ी आ रही थी, तो उसकी रोड ओपनिंग के लिए वो लोग खड़े थे वहाँ पे। तो इसने आईडी देखा, इसने आईडी को हटाने के लिए और जवानों को अपने सुरक्षित स्थान पर जाने के लिए अपनी जान की परवाह न करते हुए अपने प्राणों का न्यौछावर कर दिया। इसलिए इसको दिन को आज हम शहीद दिवस के रूप में इनके गृह निवास स्थान और इनके स्कूल में पढ़ा था वहाँ पे मनाया जा रहा है। 9-এ একটা ঘটনা ঘটেছিল ছত্তিশগড়ে, যেখানে আমাদের গঙ্গাপ্রসাদের বীর পুরুষ
এবং আমাদের গর্ব ভাই হাসানুজ্জামান সিআরপিএফে কাজ করতেন এবং কর্মরত অবস্থায় দেশকে বাঁচানোর জন্য একটা তল্লাশি চালিয়ে নিজেই মাওবাদীদের হাতে নিহত হন এবং প্রতি বছর আজকের দিনে সিআরপিএফের তরফ থেকে এবং গ্রামবাসীদের তরফ থেকে ওনাকে শ্রদ্ধা জানানো হয়। ওনার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। আজকে সেই কর্মসূচি ছিল এবং আমরা ওনার মাগফিরাত কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা। ঈদের দিনে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুরাতন সাদলিচক এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম নীলুফা খাতুন। বাপের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার উত্তর তালসুর গ্রামে, শ্বশুর বাড়ি পুরাতন মালদার সাদলিচক গ্রামে। স্বামীর নাম মোহাম্মদ সাইফুদ্দিন। তাদের গত 8 বছর আগে বিয়ে হয়েছিল। বর্তমানে তাদের 3 নাবালক পুত্র সন্তান রয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন শ্বশুরবাড়িতে নীলুফার অস্বাভাবিক মৃত্যু হয়। শ্বশুর বাড়ির লোকজনেরা দাবি করেন নীলুফা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও মৃতার বাবার বাড়ির লোকজনেদের অভিযোগ নীলুফা আত্মহত্যা করেনি, তাকে তার স্বামী নির্মমভাবে মারধর করে হত্যা করেছে। তাই এই ঘটনায় তারা মৃতার স্বামীর বিরুদ্ধে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তের শাস্তির দাবি জানান। এদিকে এই ঘটনায় মৃতার বাবার বাড়ির তরফে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমরা অ্যাকচুয়ালি নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে এসে তারপরে শুনতে পেলাম কি এরকম ফাঁসি লটকে মারা গেছে। আমরা তাড়াহুড়ো করে হসপিটালে আসলাম। হসপিটালে আসার সাথে সাথেই বললো না এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে চাঁচলে। তার কিছুক্ষণ পরে বলে কি না মারা গেছে, ওদের সব ফোন সব বন্ধ হয়ে গেল, কোনো আর খবর পাচ্ছি না। এবার আমরা কিছুক্ষণ পরে ওদের বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি না বাড়িতে নিয়ে আসা হয়েছে। এমনি যেটা ফাঁসির কথা বলছিলাম আমরা দেখলাম গলার মধ্যে কোনো দাগ নেই, বাদবাকি মাথায় দাগ আছে, শরীরের মধ্যে দাগ আছে। আর ওখানে আমরা যা দেখলাম যেখানে লাশটা রাখা ছিল সেই জায়গায় হাতুড়ি পড়ে আছে, লাঠি পড়ে আছে। আজকে থানায় এসেছিলাম, সকাল থেকে এসেছিলাম, মানে অনেক লোকই আছে যারা অভিযোগ করতে দিচ্ছিল না। তো অনেক বলার পরে ফাইনালি অভিযোগ এখন হচ্ছে, বর্তমানে অভিযোগ হয়ে গেছে। চাইছি কি যে মেরেছে, এখন ওর হাজব্যান্ড মেরেছে, ওর মাও সামিল আছে কি ওর ভাবিও সামিল আছে, যারা সামিল আছে পুরো যাচাই হয়ে তাদের সাজা হোক।